গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই। পাবো, বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে, কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায়। স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহি ওই যে বাচ্চা মেয়েটি, দুটো গরম জামা চাই ওর জন্যে। রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের। ভালো কিছু গান, কবিতা, নাটক, ছবি। বেশি চাওয়া হলো, দাবিগুলো যেন মুখে আলো পায়, ভাষা যেন ভালোবাসা পায়। গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান, মন্দিরের ঘণ্টায় যেন হাত রাখতে পারি। একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে আরেকজন যেন ভরসা পায়। হবে এই সব, তবে নাও ধরো, ধরো এই নতুন বছর। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং এক রাশ ভালোবাসা। আমরা এসে গেছি এই শুভ অনুষ্ঠানের আনন্দকে পর্দার ওপারে যেসব বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে ভাগ করে নিতে। চলে এসেছি আমার সহশিল্পী বন্ধুদের নিয়ে। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের গীত সঙ্গীতের পক্ষ থেকে বড়দিন ও ইংরাজি নববর্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক সকলের। 2026কে স্বাগত জানাই। আর আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী হুলু ভক্ত। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। নতুন বছর মনে জাগিয়ে তোলে অনেক নতুন আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, কর্মপরিকল্পনা। প্রতি বছরই কিছু কিছু নতুন কর্মপরিকল্পনা নিয়ে থাকা হয়ে থাকে, সেগুলো সারা বছর ধরে পূর্ণ করা হয়। এবছর আমার যেটা মনে হয়েছে যে এখনকার প্রজন্ম যেন বড্ড বেশি মোবাইল নির্ভর হয়ে পড়েছে। শুধু বর্তমান প্রজন্মই কেন, এখনকার সব মানুষেরাই আমার মনে হয় আরও একটু বেশি করে তাদের গ্রন্থমুখী করে তোলা দরকার। কারণ এন্টারটেনমেন্ট বলতে বইয়ের বোধহয় কোনো বিকল্প নেই। বই যেমন একদিকে মনে কল্পনা শক্তির বিকাশ ঘটায়, সেই সঙ্গে আজকাল যখন মানুষ ভীষণ একা হয়ে পড়ছে, মনের মতো বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তখন উপযুক্ত বন্ধু বলতে বইয়ের বোধহয় কোনো বিকল্প নেই। বইয়ের সঙ্গে যদি বন্ধুত্ব করে তোলা যায় তাহলে দেখা যায় যে বইয়ের যে চরিত্রগুলো সেগুলো কখন যেন মনের কাছাকাছি পৌঁছে গেছে, মনকে আনন্দে ভরিয়ে তুলেছে। তখন আর বইকে যারা বন্ধু করে নেয় তারা কিন্তু জীবনে কোনো দিন একা হয় না। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় পড়েছিলাম, তাকে বলা হয়েছিল আপনাকে যদি কোনো নির্জন দ্বীপে নির্বাসন দেয়া হয় তাহলে এবং একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, কি নিয়ে যাবেন? তিনি বলেছিলেন, আমি আমি শুধু রবীন্দ্র রচনাবলীর সবকটি খণ্ড নিয়ে যাব, আর কিছু আমার লাগবে না। তো আমারও সেইটাই মনে হয় যে যে কোনো পরিস্থিতিতে বই সব থেকে বড় বন্ধু। সেই জন্য আমি ঠিক করেছি যে যখনই কোনো উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবো, আমরা তো বিভিন্ন উপহার দিয়ে থাকি,
সেখানে আমরা যদি বই দিই, বিশেষত ছোটদের জন্মদিনে বই দেয়া হয়, তাহলে কৌতূহলবশত তারা তো সেটা নেড়ে চেড়ে দেখবে, দেখতে দেখতেই কখন যেন অজান্তে বইয়ের প্রতি ভালোবাসা গড়ে ছোট উঠে। তো ছিল হ্যাঁ, বই উপহার দেয়া, তাতে একদিকে যেমন বইয়ের প্রতি ভালোবাসা বেড়ে উঠবে, আবার একদিকে প্রকাশনা শিল্পকেও আমরা বাঁচাতে পারবো। উপযুক্ত পাঠকের অভাবে, বিক্রির অভাবে কিন্তু ছোট ছোট প্রকাশনা সংস্থাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সেইটাকেও বন্ধ করা দরকার, প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে তোলা দরকার। তো আমার এই বছরের এটাই রেজলিউশন যে নিজেরাও বই পড়ব, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে বই পড়ার অভ্যেস রাখতে হবে, আর উপহার হিসেবেও আমরা বই দেব, বা যত বেশি সম্ভব বইয়ের প্রচার করব। তাহলে দোলন, তোমার কি মনে হয়? নতুন বছরে মনে জাগে নতুন আশা, উদ্দীপনা, নব কর্ম পরিকল্পনা। তুমি নব নব রূপে এসো প্রাণী, এসো গন্ধে বরণে, এসো গানে। সব বিষাদ ভুলে নতুন উদ্যমে, নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে, পুরাতনকেও সঙ্গে নিয়ে যেন কাজ করতে পারি। ভালো থাকি সকলে, রোগমুক্ত সুস্থ পৃথিবী হোক, দুঃখ দারিদ্র কমুক, স্বাচ্ছন্দ্য আসুক, ঘরে ঘরে শান্তি আসুক, হাসি আনন্দ আলো আসুক সকলের জীবনে, আনন্দে ভালোবাসায় ভরিয়ে তুলতে পারি এই বছর। নব পরিকল্পনা বা রেজলিউশন বলতে যদি তুমি বলো, তাহলে নতুন বছরে বয়স্ক মানুষদের সাথে তাদের সঙ্গে নিয়ে কিছু কাজ করবার, তাদের পাশে দাঁড়ানোর এবং পথশিশু অনাথ শিশুদের জন্য কিছু করার ইচ্ছা আছে। দেখি কি হয়। কবি দুর্গা বেরার কথাই বলি, নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। সুন্দর। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা হ্যাঁ, শুনে নি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 48 নম্বর লেখাটি পড়ে ইংরাজি নতুন বছরকে বরণ করে নিচ্ছি। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়াই ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশ খানি লাগে সকল গায়ে। ডুব দিয়েই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কুল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনি। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি, ভরেছে মন গীতে গন্ধে, বসে আছে মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাপ অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বোলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বস্বাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। পিতা মাতার আশীর্বাদ নিয়ে
2026-এর শুভ সূচনা হোক এই প্রার্থনা। খুব সুন্দর ভাবনা। নতুন বছরের প্রস্তুতি শুরু হয়ে যায় বোধহয় আরো এক সপ্তাহ আগে থেকে, বড়দিনের দিনটিকে কেন্দ্র করে। সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালিত হয়ে থাকে। বড়দিন আমারও ভীষণ প্রিয়। সেই যে মহামানব যিনি বলতে পেরেছিলেন, ঈশ্বর তুমি তাদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে, যিনি নিজের হত্যাকারীদেরও ক্ষমা করতে পেরেছিলেন, তার স্মরণে বড়দিনের দিনটি সারা পৃথিবী জুড়ে পালন করা হয়ে থাকে। আমিও বাড়িতে ছোট করে পালন করি, যীশু খ্রিস্টের ছবির সামনে মোমবাতি জ্বালাই, কেক দিয়ে তাকে, আর যেহেতু শুভ জন্মদিন সেটি। তো এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে। চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু গায়ে জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁটা সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটা তো ছিঁড়ে 4 ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খুলি। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গালি দিচ্ছে। কতই তো বলে বেড়াতে, তুমি ভগবানের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, দেখাও পুত্রত্ব। আবার বলে করছে যদি সত্যি পুত্র হতো ভগবান নিশ্চয়ই আসতেন ওকে সাহায্য করতে। কেউ যখন আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ভগবান যদি সত্যি আসতেন ওকে সাহায্য করতে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো যে ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশ বহন করে আনছে ততক্ষণই প্রেম, যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। কি এমন যন্ত্রণা আছে যা প্রেম সইতে পারে না? কি এমন লাঞ্ছনা আছে যা পারে না প্রেম ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে। আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের কেউ নন, ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি না কাঁদলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিলেন নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, এবার মানুষ ঈশ্বর হবে, হবেই। ভুলুদা, তাহলে তোমার কাছে একটা সুন্দর বাজনা শুনিনি?
সত্যি মনটা ভরে গেল। দোলন, তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনিনি। বড় প্রিয় বড়দিন আমাদের, আরো প্রিয় হবে যখন সব শিশুর মুখে, সকলের মুখে আলো হাসি দেখতে পাবো। বড়দিন তবে সত্যি হবে বড়। আমি কবি ভবানীপ্রসাদ মজুমদারের বড়দিন কবে ঠিক বড় হবে শোনাচ্ছি। এখনো দেশের রক্ত ঝরছে যিশুর, দুবেলা দুমুঠো আহার জোটে না শিশুর। এখনো মাথায় মুকুট ক্রুদ্ধ কাঁটার, লুকোচুরি খেলা মুখেতে মুখোশ আঁটার। এখনো জুডাস নয় ভয়ে জড়সড়, বড়দিন আজও হয়নি সত্যি বড়। এখনো জোসেফ ফুটপাথে ঘর বাঁধে, দুঃখিনী মা মেরি ইট পেতে খুদ রাঁধে। এখনো শিশুরা পায় না শীতের চাদর, কোলে তুলে কেউ করে না তাদের আদর। এখনো যিশুরা অনাহারে মরো মরো, বড়দিন আজও হয়নি সত্যি বড়। এখনো অসীম করুণা যিশুর চোখে, ব্যথিত হৃদয়ে কাঁদে জগতের শোকে। তবু মানুষের ভাঙবে না আজও ভুল, ফুলের বুকেতে ফোটাবে হিংসা হুল। মরবে মানুষ ভয়ে কেঁপে থর থর, বড়দিন তবে হবে কবে ঠিক বড়। এখনো যিশুর ঠোঁটে ফোটে তবু হাসি, সে হাসি কি বলে ভালোবাসি ভালোবাসি। ভুলে জাতপাত হাতে রাখো হাত যদি, পাথরের বুকে ছোটে আদরের নদী। বড়দিন তবে সত্যি হবে বড়, বড়দিন তবে সত্যি হবে বড়। নতুন বছর এলেই মনে কেমন যেন একটা খুশি খুশি জেগে ওঠে। মনে হয় পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল সবকিছু যেন দুহাত বাড়িয়ে ডাকছে, কাছে আয় কাছে আয়। মনটা ছুটে চলে যেতে চায় তাদের কাছে, পাহাড়ে, অরণ্যে, সমুদ্রে, নদীর কাছে। আর সেই সঙ্গে কাছে পিঠে পিকনিক আছেই। আর জানুয়ারি মাস থেকেই তো শুরু হয়ে যায় কলকাতা বইমেলা। ওই 10-12টা দিন যে কোথা দিয়ে কেটে যায় সত্যি বুঝতেই পারা যায় না। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি শীতে ঘোরাঘুরি, পিকনিক এই প্রসঙ্গে কবি আবদার রশিদের চড়ুই ভাতি কবিতাটি শোনাচ্ছি। চড়ুই ভাতির পাশেই নদীর কূল ছিল, আনন্দে তাই সবার গলা খুল ছিল। ফুটতেতে খোশ গল্পেতে মশগুল ছিল, মাথায় তাদের হাল ফ্যাশনের চুল ছিল। জনা চারেক আলুর খোসা ঝুল ছিল, গলায় তাদের রুমাল কিটাই ঝুল ছিল। দলের সাথে 3 ঠেঙে এক টুল ছিল, সেথায় বসে দলের নেতা ঢুল ছিল। আরো কজন বালতিতে জল তুলছিল, জল তোলাতেও অনেক হুলস্থুল ছিল। কেউ বা গাছে দোলনা ছাড়াই দুলছিল, খানিক দূরে খালের উপর পুল ছিল। সেইখানে এক ডালিম গাছে ফুল ছিল, ডালিম গাছের মগডালে বুলবুল ছিল। সবাই তখন বাড়ির কথা ভুলছিল, চড়ুই ভাতির আনন্দটাই মূল ছিল। জানত না কেউ কোনখানে যে ভীমরুল ছিল, কামড় খেয়ে বুঝলো তাদের ভুল ছিল।
কামড় খেয়ে বুঝলো তাদের ভুল ছিল, কামড় খেয়ে বুঝলো তাদের ভুল ছিল। সত্যি। বুলুদা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর বাজনা শুনে নি। আজকের দিনের একেবারে উপযুক্ত পরিবেশ যেন রচিত হয়ে গেল। এই সুরটা বাদ দিয়ে তো নতুন বছরকে ভাবাই যায় না। যেমন বললাম যে জানুয়ারি মাস এলেই, নতুন বছর এলেই মনটা যেন কেমন বেরিয়ে পড়তে চায়, ছুটোছুটি করতে চায়। সেই প্রসঙ্গেই একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়। উস ঝড় সেই ছোট বাঁকা নদী, সাঁওতাল পরগনাতে। নেচে নেচে চলে পাহাড়ি দুলালি পল্লীর বন কোনাতে। শুনেছি যে তার চপল ছন্দ উপল ঘুঙুর চরণে। দেখেছি যে তার মোহনীয় রূপ বালির ওড়না পরনে। ভেবেছি কেবল তটে বসে তার কারপানে চলে নাচিয়া। কুলু কুলু তালে উলু উলু ধ্বনি বারে বারে ওঠে বাজিয়া। চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়। সাঁওতাল ছেলে ঝাঁপতাল তোলে, ডিমি 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 মাদলে। ঝিমি 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 সুর ঝরে পড়ে ক্ষণিক ভাদর বাদলে। বুনো মেয়ে আসে এপাশে ওপাশে, তোফা জবা সোপে খোপাতে। জল ভরে আর গান করে তারা, আমি বসে দেখি তফাতে। হরিয়াল ডাকে বনের আড়ালে, মেঘ উড়ে যায় বাতাসে। জাগে রবিকর কাঁপে থর থর, শাল পিয়ালের বাতাসে। চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, চলো উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়, হই উস ঝড়, ওই উস ঝড়। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
নতুন বছর আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, এই শুভকামনাই রইল।